হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, আজকে 7 তারিখ সকাল 7টার সময় একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। সারা ওড়িশায় যে জিনিসটা চলতেছে, সুভদ্রা যোজনা, সেই সুভদ্রা যোজনা বর্তমানে 7 তারিখে অ্যাপ্লাই করো না। কারণটা বলছি, যার জন্য এত কষ্ট করতেছো, আধার কার্ড লিঙ্ক করতেছো, লাইনে দাঁড়ায় সারাদিন না খেয়ে কোলে বাচ্চা নিয়ে আধার কার্ড লিঙ্ক করতেছো, এত কষ্টের পর যদি টাকাটা না আসে তো কী জন্য অ্যাপ্লাই করবো? সিএসসি সেন্টারে, তারপর এমএসকিতে যারা অ্যাপ্লাই করতেছে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যারটা অ্যাপ্লাই করতেছে তারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাপ্লাইয়ের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অন্যজনের। এবার সব জিনিস খুলে বলতেছি, সুভদ্রা যোজনার সাইট হ্যাক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একজনের আইডি নিয়ে আমার বুন্ডি, দিদি, আমার মাত্তা এটা করবো বলে ভাবতেছিলাম আমি। তো আমার মারটা হয়ে গেছে, আর আমার দিদিরটা করবো, তার জন্য সারাদিন সাইট পুরো বিজি থাকে, রাত্রিবেলায় সাইটটা খোলে। তো আজ রাত 3-4টার সময় উঠে ওই সকাল টাইমে চেক করে দেখ পানি কী হয়। আজকে সকালে উঠে যে সময় আমি অ্যাপ্লাই করতে গেছি, স্ক্রিনশটটা দেখো। এই আইডিটা কার, যার সেই জানে। মানে এরকম আমার লাগলো যে পাশের বাড়ির কানার ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গেছে। একটা সরকারের সাইট কী করে বলে হ্যাক হয়ে যায়? আর হ্যাঁ ঠিক আছে, হ্যাক হয়েছে, অবভিয়াসলি হতেও পারে, কিন্তু 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনও কোনো সলিউশন নাই। সরকার চালানা ইতনা ইজি নেই বস। গুগল হ্যাক হয়ে যাচ্ছে, আজকালের দুনিয়া হ্যাক হওয়াটা কোনো বড় কথা না, কিন্তু 3-4 ঘন্টা হয়ে গেছে, কোনো অ্যাকশন নেই। তো যাক, বর্তমান যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা শেয়ার করো। এই জন্যই সিএসএওয়ালারা তো অ্যাপ্লাই করে দেবে, কারণ অনেকেই উপরে দেখে না যে আমার আইডি লগ ইন হয়েছে কি না। আইডি পাসওয়ার্ড মারবো, যদি লগ ইন হয়ে যায় তাহলে তো ভাববো আমার তাই, আমি উপরে কি জন্য দেখতে যাবো। সো যারা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করো না, অ্যাপ্লাই তো হয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য লোক করতে থাকবে। আর আমি ভাবতেছি এটা ওড়িশার লোক করে নাই, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ত্রিপুরাতে দেখাচ্ছে, সুরাতটা দেখাচ্ছে। তো এখানে ইনকোয়ারি যদি হয়, ইনকোয়ারি তো হবেই, সো এখানে ইনকোয়ারি হলেই জানা পড়বে। অ্যাপ্লাই করো না। ভিডিও শেয়ার করো ফটাফট, যত শীঘ্রই পারো শেয়ার করো। আমি যে 8টার সময় ভিডিও ছাড়তেছি, যদি সাইট ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্লাই করো। সাইট ঠিকঠাক আছে বলে কী করে জানবা? যে অ্যাপ্লাই করতেছো তারে কবা, দাদা তোমার উপরে লগ ইন আইডিটা দেখো ঠিক আছে কিনা, তারপর অ্যাপ্লাই করো। বি কেয়ারফুল। 3-4 ঘন্টা এক, যার যদি সারা ওড়িশা পাগল, সেই সাইটটা তো অ্যাটলিস্ট সিকিউর রাখার কথা ছিল। হ্যাঁ, হ্যাক হয়ে গেছে 3-4 ঘন্টা হ্যাক কী করে? যাক, ইম্পর্টেন্ট ভিডিও বলে তুরন্ত বানায় তোমাদের সামনে রাখলাম। সারা ওড়িশাবাসীদের শেয়ার করো, নাহলে লোকগুলো বেকার হয়রান হবে। অ্যাপ্লাই করার পরে টাকা আসবে না, এত কষ্টের পরে, এই জিনিসটা খারাপ। আর সরকারের কাছে নিবেদন, একটা জিনিস যখন নতুন জিনিস বানান, ওই জিনিসটা যত্নই রাখেন, কারণ আপনারাও জানেন এই সুভদ্রা যোজনার জন্য লোকে কত কষ্ট করতেছে, আর এই কষ্টের ফল যেন মাটিতে যায় না। সারা ওড়িশাবাসী আপনাকে ভালোবাসি, আপনাকে ভোট দিয়েছিল, তাই সারা ওড়িশাবাসীর যে জিনিসটা আপনার হাতে আছে, সেই জিনিসটা যত্নই রাখার দায়িত্ব আপনার। একটা সরকারি সাইট 4 ঘন্টা হ্যাক ছোটোখাটো কথা না, এইটা কেন না ওয়ার্ল্ডের ব্রেকিং নিউজ হয়ে যায়। হ্যাক হয়েছে না ক্র্যাক হয়েছে সে তো জানি না, ক্র্যাকটা কিছু হয়েছে, কিন্তু এত সময় ওই জিনিসটা থাকা কথা ছিল না। ক্র্যাক হলে তো অন্য লোকের ব্যাংকের অ্যাকাউন্টে জায়গা দেখাবে না। যদি ক্র্যাক হতো, সাইট স্লোই হতো, ইরর দেখাতো, অন্য জিনিস দেখাতো, কিন্তু যে সময় লগ ইন হচ্ছে, ওটিপি দিচ্ছি, ওটিপি দেওয়ার পরে লগ ইন হওয়ার পরে দেখি অন্য লোকের অ্যাকাউন্টে জায়গা রয়েছে, অন্য লোকের অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে। আর এই জিনিসগুলো ধ্যান দেন। ধন্যবাদ।